2026-27 সালের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ অর্থমন্ত্রীর 2019-20 সালের তুলনায় 2024-25-এ জিএসডিপি বাড়ল 45%। 2025-26-এ জিএসডিপি বেড়ে হতে পারে 7,45,293 কোটি। 2026-27-এ জিএসডিপি বৃদ্ধির হার হবে 16.93%। একই সময়ে জিএসডিপি বেড়ে হবে 8,71,451 কোটি। এই হার অব্যাহত রেখে 2030 সালের মধ্যে অসমকে 10 লক্ষ কোটির অর্থনীতির রাজ্যে পরিণত করতে চাওয়া হয়েছিল, কিন্তু বর্তমান পরিসংখ্যান বলছে 2028 সালের মধ্যেই অসম সেই লক্ষ্যে পৌঁছে যাবে। একইভাবে বিগত সময়ের তুলনায় বর্তমানে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে মাথাপিছু আয়। 2021-22 সাল থেকে 2024-25 সালে মাথাপিছু আয় বেড়েছে 83%। এক্ষেত্রে দেশে দ্রুত মাথাপিছু আয় বৃদ্ধির রাজ্যে পরিণত হয়েছে অসম। গত 5 বছরে কর সংগ্রহের পরিমাণ 13% বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে কর সংগ্রহের পরিমাণ 30,052 কোটি টাকা। ফলে কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীলতা কমেছে। নুমলীগড় শোধনাগারে অংশীদারিত্ব মূল্য 5,100 কোটি অতিক্রম করেছে। ষষ্ঠ অর্থ কমিশনে অসমের পারস্পরিক অংশীদারিত্ব 3.285% বৃদ্ধি। আগামী বছর অসমে আসবে 50,000 কোটির বেশি কেন্দ্রীয় বরাদ্দ। গত 5 বছরে জিএসডিপি বেড়েছে 45%। বাজেটের পরিমাণ 2015-16 তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি। 2025-26-এর বাজেটের পরিমাণ 1,55,985 কোটি। বিগত সময়ে উৎপাদনশীল ব্যয়ের পরিমাণে পরিবর্তন এসেছে। 2024-25 সালে উৎপাদনশীল ব্যয় বেড়ে হল 26,409 কোটি। বিশ্ব অৰ্থনীতি প্ৰতিকূল পৰিস্থিতিৰ সন্মুখত হোৱাৰ সময়তে অসমে ভাৰতৰ প্ৰগতিৰ ইঞ্জিন হিচাপে আত্মপ্ৰকাশ কৰিছে। ভাৰতীয় ৰিজাৰ্ভ বেংকৰ শেহতীয়া মূল্যায়ন অনুসৰি অসম ভাৰতৰ ভিতৰত দ্ৰুততম বিকাশশীল ৰাজ্য হিচাপে পৰিগণিত হৈছে। স্থিৰ মূল্যৰ হিচাপত ৰাজ্যখনৰ মুঠ ৰাজ্যিক ঘৰুৱা উৎপাদন 2019-20 বিত্তীয় বৰ্ষৰ পৰা 2024-25 বিত্তীয় বৰ্ষৰ সময়ছোৱাত 45% বৃদ্ধি পাইছে, আৰু এই বৃদ্ধিৰ হাৰ ৰাষ্ট্ৰীয় গড় 29%-ৰ তুলনাত যথেষ্ট বেছি। অন্যদিকে ঋণ ও সঞ্চয়ের অনুপাতের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। 2021 সালের মার্চে ঋণ ও সঞ্চয়ের অনুপাত ছিল 56.09%। 2025 সালের ডিসেম্বর মাসে সেই অনুপাত বেড়ে হয়েছে 78.48%। সরকারি খণ্ডে সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে 35,000 কোটি টাকা। আলফা, কার্বি, আদিবাসী, ডিএনএল এর সঙ্গে 4টি চুক্তি স্বাক্ষরের ফলে রাজ্যে এসেছে স্থায়ী শান্তি। সরকারি খণ্ডে বিনিয়োগের পরিমাণ বাড়ছে বলে বাজেট ভাষণে উল্লেখ করেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। তিনি আরও বলেন, 2015 সালে এরকম প্রকল্পে ব্যয়ের পরিমাণ 15,000 কোটি ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে 56,000 কোটি। অবৈধ দখলের বিরুদ্ধে রাজ্যে অব্যাহত আইনি ব্যবস্থা। এ পর্যন্ত বেদখল মুক্ত হয়েছে 1,45,000 বিঘা জমি। গত 5 বছরে ড্রাগসের মামলায় গ্রেফতার হয়েছে 24,000-এরও বেশি। বাজেয়াপ্ত হয়েছে 3,001 কোটিরও বেশি মূল্যের ড্রাগস। গত 5 বছরে রাজ্য সরকার গঠন করেছে 5টি নতুন কমান্ডো বাহিনী। বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে 22,606 জনকে। অরুণোদয় প্রকল্পের আওতায় এসেছে 40 লক্ষাধিক পরিবার। মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 30 লক্ষাধিক মহিলাকে আর্থিক সহায়তা। এক কলি দুই পাতা প্রকল্পের অধীনে 6 লক্ষাধিক শ্রমিককে সহায়তা। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত চাকরি পেয়েছেন 1,58,000 যুবক যুবতী। 14,60,000 পরিবারকে নতুন রেশন কার্ড প্রদান। এছাড়াও রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। কর্কট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য 780 কোটি টাকা বরাদ্দ। এর ফলে নাম ভর্তিতে লাগবে না কোনো মাশুল। উপকৃত হবে 3.5 লক্ষ ছাত্রছাত্রী। 210 কোটি টাকা ব্যয়ে চা বাগান এলাকায় নির্মাণ হবে 118টি বিদ্যালয়। এছাড়াও নির্মাণ হবে 9,054টি আদর্শ আঙ্গনবাড়ি কেন্দ্র। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে খেল মহারণ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। অসমৰ অৰ্থনৈতিক জৰীপে 2026-27 বিত্তীয় বৰ্ষৰ বাবে 16.93% বৃদ্ধিৰ হাৰ প্ৰক্ষেপ কৰিছে, আৰু ৰাজ্যিক ঘৰুৱা উৎপাদন 8,00,000
71,451 কোটি টকা হ'ব বুলি অনুমান কৰা হৈছে। এই বৃদ্ধিৰ গতিবেগ বৰ্তাই ৰাখি 2030 চনৰ ভিতৰত ৰাজ্যখন 10 লাখ কোটি টকাৰ 1 মিলিয়ন কোটি অৰ্থনীতিলৈ পৰিণত কৰাৰ বাবে দিয়া আমাৰ প্ৰতিশ্ৰুতিতকে বহু আগবাঢ়ি 2028 চনৰ ভিতৰত এই লক্ষ্যত উপনীত হোৱাৰ সম্ভাৱনা দেখা গৈছে। অসম মালা প্রকল্পের অধীনে 8,421 কোটি ব্যয়ে 767 কিলোমিটার সড়ক নির্মাণ, 1,887 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে 365 কিলোমিটার সড়ক। গত 5 বছরে 21,700 কিলোমিটার সড়ক ও 1,339টি সেতু তৈরি হয়েছে। 18,600 কোটি ব্যয়ে ব্রহ্মপুত্রের নিচে নির্মাণ হবে ডাবল টানেল। 4 লেন টানেলের সংযুক্ত হবে গহপুর নুমলীগড়। কোকরাঝাড় গেলেপুর মধ্যে নির্মাণ হবে রেলপথ। শিলিগুড়ি করিডোরে মাটির নিচে তৈরি হবে 40 কিলোমিটার রেলপথ। বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানান অজন্তা নেওগ। শহরাঞ্চলে গড়ে প্রতিদিন 23.81 ঘন্টা ও গ্রামাঞ্চলে 23.4 ঘন্টা বিদ্যুৎ যোগান ধরা হচ্ছে। গত 5 বছরে অসমে উৎপাদন হয়েছে 1000 মেগাওয়াট গ্রিন এনার্জি। এক কথায় বাজেট ভাষণে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।